আচ্ছা, তো আমরা একটা কোর্স আউটলাইন দিয়েছি, আমাদের টোটাল 10টা ল্যাব, 10টা ল্যাবে আমরা কি কি করব। হ্যাঁ, বেসিক্যালি এই টোটাল ল্যাবটা যাই হচ্ছে প্রেজেন্টেশনের উপর, মানে থিওরি কোর্সে আমরা কিছু টপিক পড়বো, কিছু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন পড়বো। তো সেই মানে ওগুলা দেখবো, শিখবো, সেগুলা ইমপ্লিমেন্টেশনটাই হচ্ছে ল্যাব। তো বিভিন্ন ধরনের ডায়াগ্রাম আছে, যেমন ইউজ কেস ডায়াগ্রাম, ডেটাবেস ডায়াগ্রাম, ডাটা ফ্লো ডায়াগ্রাম, তারপর হচ্ছে ক্লাস ডায়াগ্রাম, অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, এরকম অনেক ধরনের ডায়াগ্রাম আমাদের কনস্ট্রাক্ট করতে হবে। নাও দ্য কোয়েশ্চেন ইজ, কিসের পার্সপেক্টিভে ডায়াগ্রামটা কনস্ট্রাক্ট করব। তো আপনারা নিশ্চয়ই দেখেছেন আমি গুগল ক্লাসরুমে একটা ম্যাটেরিয়াল দিয়েছি যে গ্রুপ কনফার্মেশন নামে, মানে গ্রুপ ডিটেইলস। তো আপনাদেরকে হচ্ছে গ্রুপ ফর্ম করতে হবে। তো আমরা এখন এখানে টোটাল 22 জন আছি। এই কোর্সে কতজন এনরোল করছি জানি না, মনে হয় 30-র মতো আছে। তো আপনাদেরকে গ্রুপ করতে হবে নিজেরা নিজেরা। তো আপনাদেরকে প্রজেক্ট বানাতে হবে, প্রজেক্ট ডেভেলপ করতে হবে। সো আমি কিছু গাইডলাইন দিয়ে দিছি গ্রুপ ফর্ম করার, এভরিথিং দেয়া আছে কন্টেন্ট আকারে, সেই কন্টেন্ট গুলো একটু গো থ্রু করবেন যে কিভাবে কিভাবে গ্রুপ ফর্ম করব। তো একটা গ্রুপে মেম্বার সংখ্যা হাইয়েস্ট থাকতে পারবে 3 জন, 2জনেরও একটা গ্রুপ হতে পারে, ইভেন কেউ যদি সিঙ্গেল কাজ করতে চায় সিঙ্গেল হ্যান্ডেডলি সেও পারবে, বাট 3জনের বেশি আমি অ্যালাউ করবো না। সো দেয়ার শুড বি অ্যাট মোস্ট 3 মেম্বার্স, নট মোর দেন 3। ঠিক আছে, তো আপনাদেরকে হচ্ছে প্রজেক্ট কিন্তু বানাতে হবে। স্যার, আমার তো স্যার মানে পরিচিতর মধ্যে কেউ নাই স্যার, কিভাবে গ্রুপ করবো স্যার? এই তো এগুলাই তো ম্যানেজ করতে হবে। আপনি যখন জব লাইফে যাবেন, জব লাইফে যাওয়ার পরে অ্যাজ এ ফ্রেশার আপনার পরিচিত কেউ থাকবে, হ্যাঁ 2-1জন থাকতে পারে, বাট আপনাকে যে সবার সাথে মিলে যে কাজ করা, হ্যাঁ, টিম ওয়ার্ক, টিম স্পিরিট, এই জিনিসগুলো এখন থেকে শিখ। তো আপনার যদি এখানে কারো পরিচিত না থাকে, তাহলে আপনি আপনার পছন্দ মতো বা আপনার সুযোগ সুবিধা মতো আপনার কারোর সাথে এখন ইন্টিমেসি করতে হবে, করে হচ্ছে আপনাদেরকে গ্রুপ ফর্ম করতে হবে। ঠিক আছে, আর আপনি যদি একান্তই গ্রুপ ফর্ম করতে না পারেন, দেন আপনাকে একা কাজ করতে হবে। গ্রুপ ফর্ম করতে পারা এটাও একটা কোয়ালিটির মধ্যে পড়ছে, মানে আপনি কিভাবে অপরিচিত তাদের সাথে বিল্ড আপ করে কোন একটা টিমে আপনি নিজেকে ইন করানো। ঠিক আছে, সো এটা আমি ধরে ধরে গ্রুপ ফর্ম করে দিই না যে হ্যাঁ আপনার সাথে আপনি, আপনার সাথে আপনি। এটা আপনারা নিজেরা নিজেরা গ্রুপ ফর্ম করবেন নিজেদের ইচ্ছে মতো, নিজেদের পছন্দ মতো। সবগুলা গ্রুপ ফর্ম হয়ে যাওয়ার পরে যারা যারা বাকি থাকবে, দেন একটা ডিসকাশন আমরা বুঝতে পারি যে হ্যাঁ আমাদের এখনো গ্রুপ ফর্ম হয়নি বা সামথিং লাইক দ্যাট, হোয়াট শুড উই ডু। ঠিক আছে, আচ্ছা। তো প্রজেক্ট বানাতে হবে। এখন প্রজেক্টটা আসলে কিসের পার্সপেক্টিভে বানাতে হবে সেটা হচ্ছে, যেহেতু ইনফরমেশন সিস্টেম ডিজাইন কোর্সটার নাম, তার মানে আমরা কোনো না কোনো একটা ইনফরমেশন সিস্টেম নিয়ে কাজ করব। লাইক যে কোনো ধরনের ম্যানেজমেন্ট সিস্টেম হতে পারে। সোজা কথা হচ্ছে যে কোনো একটা সিস্টেম বানাবো কম্পিউটারাইজড, যেটা ইনফরমেশন নিয়ে ডিল করবে, ইনফরমেশন সেটাতে রাখবো, স্টোর করব। সে আমাকে আমার কোয়েরি অনুযায়ী, আমার রিকোয়ারমেন্ট বা আমার ডিমান্ড অনুযায়ী আমাকে ডিজায়ার্ড ইনফরমেশনটা সে আবার আউটপুটে দেখাবে, এরকম। সো হাজারো ম্যানেজমেন্ট সিস্টেম আছে, স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম, হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম, হোটেল ম্যানেজমেন্ট সিস্টেম, হোস্টেল ম্যানেজমেন্ট সিস্টেম, মানে ইনফরমেশন সিস্টেমের অভাব নেই। ঠিক আছে, সো আপনাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে আপনারা নিজেরা গ্রুপ ফর্ম করবেন, গ্রুপে 3জন মেম্বার থাকবে, গ্রুপের একজন লিডার থাকেন। সেই লিডার হচ্ছে ওই যে আমি একটা ফর্ম দিয়ে দিছি গুগল ফর্ম, সেই গুগল ফর্মটা ফিল আপ করে মানে সাবমিট করবেন। এটার জন্য টাইম হচ্ছে টোটাল 1 সপ্তাহ, মানে নেক্সট উইকের মধ্যে, যাতে আমি দেখি যে মোটামুটি সবার গ্রুপ ফর্মটা হয়ে গেছে। প্রত্যেকটা গ্রুপকে একটা ইউনিক ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে কাজ করতে হবে। সাপোজ কেউ স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে কাজ করলো, কেউ স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে কাজ করলো, কেউ লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে কাজ করলো, কেউ হোটেল ম্যানেজমেন্ট, কেউ হোস্টেল ম্যানেজমেন্ট, কেউ টিকিট ম্যানেজমেন্ট, মানে অনেক ধরনের প্রজেক্টের আইডিয়া আছে। সেম আচ্ছা দুইটা গ্রুপ টপিক যদি একই প্রজেক্টে আচ্ছা টপিক গুলো নাম কি আমরা বলে থাকে, নিজেরা সিলেক্ট করে নিব? হ্যাঁ টপিক গুলো আপনাদের উপর, টপিকও আমি ধরাই দিব এরকম। টপিক আর গ্রুপের মেম্বার টোটালি আপ টু ইউ। ঠিক আছে, জি স্যার। আচ্ছা। যদি ক্ল্যাশ লাগে, কিরকম, দুইটা গ্রুপই বললো আমি হোস্টেল ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে কাজ করবো, তাহলে এখানে আমি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে দিব। যে গ্রুপ আমাকে আগে জানাবে সে হোস্টেল ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে কাজ করবে, সেই হোস্টেল ম্যানেজমেন্ট সিস্টেম তাকে আমি অ্যালোকেট করে দিব। পরে যে আসবে তাকে আনফরচুনেটলি আরেকটা চিন্তা করতে হবে। ঠিক আছে, সো সবাই একটু চিন্তা ভাবনা করেন ইউনিকলি, মানে প্রত্যেকটা গ্রুপ ফার্স্টে গ্রুপটা ফর্ম করেন, কারা কারা এক গ্রুপে থাকবেন না থাকবেন এই জিনিসগুলো ঠিকঠাক করেন। করার পরে আপনার প্রজেক্টটা ঠিক করেন, প্রজেক্টটা ঠিক করে হচ্ছে আপনাদের ওই কি বলে, আমি যে ফর্মটা দিছি সেই ফর্মটা হচ্ছে আপনারা
ফিল আপ করবেন। টাইম হচ্ছে 1 উইক। ঠিক আছে? তো আপনারা যে প্রজেক্টটা সিলেক্ট করবেন সেই প্রজেক্টের পার্সপেক্টিভে আপনাদেরকে বিভিন্ন ডায়াগ্রাম আঁকতে হবে, বানাতে হবে কম্পিউটার দিয়ে। ফার্স্টে বলে নিই, হাতে কলমে বানানোটা আমি একসেপ্ট করি না। খুব মানে কনসিডারেবল কেস না হলে আমি কিন্তু কনসিডার করবো না। আপনাদেরকে বিভিন্ন ধরনের সফটওয়্যার, অনলাইন টুল, ওয়েবসাইট আছে যেগুলো দিয়ে হচ্ছে আপনাদেরকে এই ডায়াগ্রাম গুলো বানাতে হবে। আচ্ছা, একটা কোয়েরি করে নিই, সেটা হচ্ছে আমরা এখানে যারা আছি সবাই কি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কোর্সটা করে আসছি? না স্যার, জি স্যার, করে না আসছি স্যার। স্যার। করি নাই আচ্ছা, স্যার সবাই। কে কে করি নাই? স্যার আমি করি নাই, ফয়সাল স্যার আমি করি নাই। হৃদয় সাহা করেন নাই, তাই তো? জি স্যার, স্যার। ফয়সাল করি নাই। আচ্ছা, ফয়সাল মাহমুদ করেন নাই। তারপর is there anyone else? ওকে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কোর্সটা করে যদি এই কোর্সটাতে আসতেন তাহলে একটু মানে বেটার না, আমি বলতাম বেস্ট হতো, কারণ আলটিমেটলি ইনফরমেশন নিয়ে কাজ, আর ইনফরমেশন মানে হচ্ছে ডেটা। সো ডাটাবেস সম্পর্কে যদি ধারণা থাকে তাহলে আমি যে ইনফরমেশন সিস্টেমটা বানাচ্ছি তার ব্যাক এন্ডে আমার যে ডেটাবেসটা কাজ করবে সেটা নিয়ে ডিল করাটা অনেকটা সহজ হয়ে যায়। কারণ আপনি আপনার ইনফরমেশনে ইউজার হিসেবে সিস্টেম দিবেন, সেটা আপনার ইনফরমেশন থেকে, আপনার ইউজার ইন্টারফেস থেকে, জিইউআই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস থেকে ব্যাক এন্ডে ডেটাবেসে যে সেভ হবে। দেন আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী পরে সেই ডেটা প্রসেস করে কিছু ডিজায়ার্ড ডেটা আবার আপনি আপনার আউটপুট স্ক্রিনে নিয়ে আসবেন। তো ডাটাবেস থেকে আবার আপনার আউটপুট স্ক্রিনে ডেটাটা এসে দেখাবে। তো যে এই কাজগুলা ডেটাবেস কোর্সটা না করলে খুব কঠিন হয়ে যায় করা। প্লাস আপনার সিস্টেমটার ডেটাবেসের ডিজাইনটা কিরকম হবে সেটা কিন্তু খুবই ভাইটাল একটা ফ্যাক্ট। যারা ডেটাবেস কোর্সটা করে আসছেন তারা মানে আমার কথাটা বুঝতে পারতেছেন বা এটার সিগনিফিকেন্সটা কতটুকু সেটা ধরতে পারতেছেন। সো আমি সাজেস্ট করব যে ডেটাবেস কোর্সের কি কোনো প্রি রিকুইসাইট কোর্স আছে? জি স্যার, জাভা জাভা না Java, করলে ডেটাবেস দেয় না। জাভা না করলে ডেটাবেস দেয় না। জাভা কি করা হয়েছে সবার, নাকি আপনাদের জাভাও করা হয় না? জাভা করা হয়েছে। দাবা করা হয়েছে। আচ্ছা, জাভা করা যদি হয়ে থাকে তাহলে আমি সাজেস্ট করব যে আপনারা যদি ল্যাবটা নেন, ওই জিনিসগুলো আপনাদের মানে মাথার উপর দিয়ে যাবে আর কি, বা বুঝতে পারতেছি না কিভাবে বানাবো এই জিনিসটা, তখন একটু টাফ হয়ে যাবে। সো আমার সাজেশন হচ্ছে আপনারা যদি ডেটাবেস কোর্সটা করে এসে দেন এই কোর্সটা এনরোল করতেন, আপনার জন্য ভালো হতো। ঠিক আছে? বাট আপনার যদি কমপ্লেক্সিটি থাকে যে না আপনার এখনই কোর্সটা করে ফেলতেই হবে, ডেটাবেস নেওয়ার কোনো সুযোগ নাই কোর্সটাতে এনরোল করার, দেন আপনি করেন, বাট ওই অপ্রাপ্তিটা আপনার থেকে যাবে। ঠিক আছে? সো আমি চাচ্ছিলাম আপনারা সবাই এখানে যারা আছি সবাই যদি ডেটাবেস কোর্সটা করা থাকে তাহলে জিনিসটা বেটার। সো আপনারা যারা ডেটাবেস কোর্সটা করেন নাই, দেখেন ডেটাবেস কোর্সটা এনরোল করতে পারেন কিনা। আর যদি একান্তই না পারেন তাহলে গ্রুপের ফরমেশনে আপনারা একই টিমে থাকেন না, আপনারা অন্য টিমে থাকেন যারা ডেটাবেস কোর্সটা করে আসছে। আর যাদের সাথে যাদের পরিচয় নেই কাইন্ডলি একটু কোঅপারেটিভ হবেন সবাই সবার প্রতি। ঠিক আছে? যারা এখানে অনেকেই পরিচিত আছি বা মানে আমার পরিচিত, তো আপনাদের যেহেতু আপনারা আমার কোর্স করছেন একসাথে, তো আপনাদের নিজেদের মধ্যে পরিচয় থাকাটা স্বাভাবিক। বাট অনেকে আছে নিজেদের মধ্যে পরিচয় নাই। তো আপনারা একটু একে অন্যের প্রতি কোঅপারেটিভ হবেন, হোল ক্লাস হিসেবে একটু মানে আপনারা পারফর্ম করবেন। সো যাদের সাথে পরিচয় নাই কাইন্ডলি পরিচয় হয়ে নিন। অলরেডি তো দেখতেই পাচ্ছেন এখানে মিটিং এ কারা কারা প্রেজেন্ট আছি না আছি। ঠিক আছে? সো এক দুইবার যদি ইন্টারাকশন হয়ে থাকে কখনো অন্য কারোর সাথে, সো আপনারা নিজেরা একটু পরিচিত হয়ে নেবেন বা একটু ইন্টারাকশন করে নেবেন। ঠিক আছে? আচ্ছা, সো নেক্সট উইকের মধ্যে আপনাদের তাহলে কাজ হচ্ছে গ্রুপ ফর্ম করা। গ্রুপ ফর্ম করার অর্থ হচ্ছে আপনাদের পার্টনার কে হবে সেটা। আপনাদের টিমের একটা লিডার থাকবে, বাট দ্যাট ডাজন্ট মিন দে হি অর শি উইল ডু অল দ্য ওয়ার্কস অর হি অর শি উইল ডু নাথিং। গ্রুপ লিডার জাস্ট একটা নাম মাত্র। গ্রুপের কোনো ধরনের কোনো কোয়েরি থাকলে বা কোনো কিছু দরকার হলে তার থ্রুতে আমার সাথে যোগাযোগ করতে পারেন, বা পার্সোনালি আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। গ্রুপ লিডার রাখার মেইন সিগনিফিকেন্স বা অর্থটা হচ্ছে ওই যে ফর্মটা ফিল আপ করবেন আপনারা, গ্রুপের কনফার্মেশনটা, গ্রুপের লিডারটা যাতে ওই ফর্মটা ফিল আপ করে যাতে জমা দেয়। ঠিক আছে? সো আমি আপনাদেরকে কোর্স আউটলাইন দিয়ে দিয়েছি এবং কোর্স এই কিছু গাইডলাইন দেওয়া আছে, গাইডলাইনটা ফলো আপ করবেন, ফলো আপ করেই হচ্ছে গ্রুপটা ফর্ম করবেন। আর আপনারা তো অলরেডি জানেন আপনাদের এই ল্যাব রিলেটেড কোর্সগুলোতে কিভাবে অ্যাসেসমেন্ট করা হয়। মোটামুটি এই কোর্সটা প্রেজেন্টেশন উপর বেস করেই হয়। সো এই কোর্সটাতে সবকিছু ইম্পর্টেন্ট।
আমরা যে প্রজেক্টটা ডেভেলপ করছি সেই প্রজেক্টটা কতটুকু ডেভেলপ করতে পারলাম, প্রজেক্ট রিলেটেড যে ডায়াগ্রাম গুলো আপনারা প্রেজেন্ট করলেন সেটা কতটুকু নিখুঁত হলো, কতটুকু ভালো হলো, কতটুকু লজিক্যাল হলো। প্লাস প্রেজেন্টেশন স্কিলটাও কিন্তু এই ল্যাবটাতে ইম্পর্টেন্ট। আপনার কাজ অনেক ভালো, আপনার প্রোডাক্ট অনেক ভালো, বাট ইউ কান্ট ডেলিভার ইট টু দ্য ইউজার্স অর ইউর কাস্টমার্স। মানে ডেলিভার বলতে বোঝাচ্ছি যে আপনার প্রোডাক্টটা ভালো, এটা যদি আপনি কাস্টমারকে বুঝাতে না পারেন, সোজা বাংলা কথা, বাংলাদেশের ভাষায় হচ্ছে যদি খাওয়াতে না পারেন, আলটিমেটলি কিন্তু আপনার ডিমান্ড নাই বা আপনার প্রোডাক্টটা কিন্তু কেউ ইউজ করবে না। সো মানে মুখের কথার দক্ষতাও থাকতে হবে, কাজও ভালো হতে হবে, সব দিক দিয়ে নিজেকে ডেভেলপ করতে হবে। সো প্রেজেন্টেশন স্কিলটাও কিন্তু আমি এই ল্যাবে দেখে থাকি। আপনি খুব ভালো কাজ করলেন কিন্তু সেটাকে ভালো মতো প্রেজেন্ট করতে পারলেন না, ভালো মতো প্রেজেন্ট করতে না করার কারণে জিনিসটা যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট হয়। ঠিক আছে, আচ্ছা আজানটা শেষ হোক, আমি একটু মিউট করতেছি, আজানের পরে আমি আবার কন্টিনিউ করবো। ঠিক আছে, ওকে। যেটা বলছিলাম, কি যেন বলতেছিলাম লাস্টে, মনে আছে কারো? প্রেজেন্টেশন স্কিলস নিয়ে প্রেজেন্টেশন স্কিল, আচ্ছা। তো আপনাদেরকে ভালো মতো প্রেজেন্ট করতে হবে, জিনিসটা তুলে ধরতে হবে। আপনার কাজ যদি অল্প হয় বাট সেটা যদি খুব ভালো মতো প্রেজেন্ট করতে পারেন প্রফেশনালি, সেটাও কিন্তু খারাপ না। সো মানে সব দিক দিয়ে আপনাদেরকে একটা ভারসাম্যতে থাকতে হবে। প্রজেক্ট ডেভেলপ করতে হবে এখানে, বাট আমি ফুল প্রজেক্ট এক্সপেক্ট করছি না। এই 2-2.5 মাসে ফুল একটা প্রজেক্ট বানানো কখনোই পসিবল না। বাট আপনার যে ম্যানেজমেন্ট সিস্টেমটা আপনি বানাবেন, সেটা যেই ম্যানেজমেন্ট সিস্টেমই হোক এবং সেটা যেই ধরনের অ্যাপ্লিকেশনই হোক, it can be a website, it can be an application like desktop application হতে পারে, মোবাইল অ্যাপ্লিকেশন হতে পারে, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, iOS অ্যাপ্লিকেশন, it can be anything। ঠিক আছে, সো আপনি যে প্রজেক্টটাই বানাচ্ছেন না কেন, অ্যাটলিস্ট তার সবগুলা মডিউল না হোক, অ্যাটলিস্ট 50% মডিউলের যাতে একটা ইউজার ইন্টারফেস থাকে, ব্যাকএন্ডে যাতে অবশ্যই একটা ডেটাবেস থাকে, ইউজার ইন্টারফেসে ডেটা দিলে সেটা যাতে ঠিকমতো ডেটাবেসে যে স্টোর হয়, আবার ডেটাবেস থেকে কোনো ডেটা যদি আমি রিট্রিভ করে এনে দেখতে চাই সেটা যাতে আমি দেখতে পারি। সো এই যাবতীয় জিনিস গুলা, অ্যাটলিস্ট বেসিক জিনিসগুলো যাতে আপনাদের প্রজেক্টে থাকে। মানে সোজা কথা, আমরা যে একটা প্রজেক্ট নিয়ে ডিল করছি, সে প্রজেক্টে যাতে একটা অস্তিত্ব থাকে, পরবর্তীতে যাতে আমি এই প্রজেক্টটাকে নিয়ে আরো কাজ টাজ করে এটাকে যাতে আরো ডেভেলপ করতে পারি, দ্যাট ক্যান বি আ কেস। ঠিক আছে, সো প্রজেক্টের খালি ওই ডায়াগ্রাম গুলাই দেখালাম, বাট প্রজেক্টের কোনো অস্তিত্বই নেই, আমার প্রজেক্টের কোনো ইউজার ইন্টারফেস নাই, এরকম যাতে না হয়। ঠিক আছে, লিস্ট অফ প্রজেক্টের একটা তো আইডিয়া আমি দিলামই, কি কি ধরনের ম্যানেজমেন্ট সিস্টেম হতে পারে। অনেক ধরনের ম্যানেজমেন্ট সিস্টেম আছে, এটা আপনারা গুগল করেও জানতে পারবেন। ইভেন আমি অলরেডি কয়েকটা ম্যানেজমেন্ট সিস্টেমের নাম বলেও ফেলেছি, যেমন হচ্ছে ইউএমএস, যেমন ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম আছে, লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম, স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম, স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, হোস্টেল ম্যানেজমেন্ট সিস্টেম, হোটেল ম্যানেজমেন্ট সিস্টেম, তারপর হচ্ছে টিকিট ম্যানেজমেন্ট সিস্টেম, ব্লাড ব্যাংক ম্যানেজমেন্ট সিস্টেম, এই ধরনের অনেক ধরনের ইনফরমেশন সিস্টেমের কিন্তু আইডিয়া দেওয়া যায়। ঠিক আছে, সো তারপর হচ্ছে বিভিন্ন ধরনের রেস্টুরেন্টের হচ্ছে কাউন্টারে যে ম্যানেজমেন্ট সিস্টেমগুলো থাকে, হ্যাঁ, পেরোল সিস্টেম, এগুলা। সো অনেক ধরনের ম্যানেজমেন্ট সিস্টেম আছে। এখন আপনারা একটু ঘাটাঘাটি করেন, আইডিয়া নেন কে কোনটা নিয়ে কাজ করতে চান, কে কোনটা নিয়ে কাজ করতে ইন্টারেস্টেড। ঠিক আছে, তারপর হচ্ছে অনলাইন শপিং সিস্টেম থাকে, বিভিন্ন ধরনের এই ই কমার্সের যে ওয়েবসাইট গুলো, এগুলো প্রজেক্ট হিসেবে থাকতে পারে। সো আপনারা একটু ঘাটাঘাটি করবেন, এটা আপনাদের টোটালি নিজেদের দায়িত্ব দিয়ে দিলাম। আপনারা কোন প্রজেক্ট নিয়ে কাজ করবেন, আপনাদের গ্রুপ পার্টনার কারা কারা হবে, টোটালি আপ টু ইউ। সো সেটা হচ্ছে আমাকে নেক্সট উইকের মধ্যে জানাতে হবে। টোটাল এখানে যদি এনরোল 30 জন করে, সো হোপফুলি 10টার বেশি, হয়তো কেউ যদি সিঙ্গেল বা ডাবল কাজ করে সেক্ষেত্রে হয়তো গ্রুপ সংখ্যা বাড়বে। বাট আমি ধরে নিলাম সবাই 3 জন করেই গ্রুপ করব এবং গ্রুপের সংখ্যা যাতে 10টার বেশি না হয়। ঠিক আছে, আপাতত আমি এতটুকু জাস্ট ধরে নিলাম ফর দ্য টাইম বিং। এই তো আজকে আমাদের এই সেমিস্টারের ফার্স্ট ক্লাস। অন সাইটে ক্লাস হলে সবার সাথে এক এক করে পরিচয় হওয়া যেত। মোটামুটি অনেক পরিচিত মুখ, বাট কিছু অপরিচিত মুখ আছে, সো থ্রু আউট দ্য কোর্স পরিচয় হয়ে যাবে। আর আমার কোর্সে হচ্ছে অ্যাটেন্ডেন্সটা একটা ফ্যাক্ট। স্পেসিফিক্যালি ল্যাবে 10টা ল্যাবের মধ্যে যদি আপনি 3-4টা মিস করে ফেলেন, সো অটোমেটিক্যালি গ্রেডের উপর কিন্তু একটা ইম্প্যাক্ট পড়বে।
সো সবাই অ্যাটেন্ডেন্সের ব্যাপারে কেয়ারফুল থাকবেন, সবাই ল্যাবগুলো অ্যাটেন্ড করবেন। ল্যাবের টাইমগুলো খুব মোটামুটি বেশ ভালো। টাইমগুলা কি, সপ্তাহে তো একটাই ল্যাব, আমাদের ল্যাবটা কখন 11:30 থেকে 1:30, সো খুব ভালো একটা টাইম। সকালে ঘুমের প্রবলেম বা এই টাইপের কোনো প্রবলেম হওয়ার কথা না। ইন্টারনেট একটা কেস হতে পারে, ইলেকট্রিসিটি একটা কেস হতে পারে, বাট জয়েন করবেন। 2 ঘন্টার একটা ল্যাব, কেউ মিস দিবেন না। প্রত্যেকটা ক্লাস রেকর্ড হবে। রেকর্ড স্টার্ট হওয়ার পরে আপনারা অটোমেটিক্যালি নিজেদের রোল নাম্বারগুলো লিখে দিবেন, বাট রেকর্ডটা স্টার্ট হওয়ার পরে। রেকর্ড স্টার্ট হওয়ার আগে কেউ অ্যাটেন্ডেন্স লিখবেন না, তাহলে কিন্তু আমি আপনার অ্যাটেন্ডেন্সটা পাবো না, ঠিক আছে? কারণ রেকর্ড গুগল মিটের রেকর্ড করলে হচ্ছে অ্যাটেন্ডেন্স গুলো একটা ফাইলে স্টোর হয়, ঠিক আছে? তো সবাই নিজেদের স্টুডেন্ট আইডি গুলো লিখে দেন, যারা প্রেজেন্ট আছেন ধীরে সুস্থে লিখবেন আইডি গুলা, কারণ আইডি যদি ভুল হয় আপনার কিন্তু অ্যাটেন্ডেন্স মিস চলে যেতে পারে, ঠিক আছে? সো স্যার 1:30 থেকে স্যার অ্যালগো ল্যাব ক্লাস আছে, ওটা কি হবে স্যার আজকে? হ্যাঁ হবে, কেন হবে না? আচ্ছা, থিওরির আগে ল্যাব ক্লাস সেজন্য জিজ্ঞাসা করলাম আর কি। আচ্ছা আচ্ছা, না মানে ফার্স্ট ক্লাস তো একটু কথাবার্তা বলবো আর কি, মানে ওইরকম খুব একটা যে কিছু হবে তাও না, বাট থাকবে, ঠিক আছে? আর যারা আমার কোর্স অলরেডি করে আসছেন অন সাইট প্লাস অনলাইন মিলায়ে, আপনারা সবাই জানেন কিভাবে কিভাবে ক্লাস নেওয়া হয়, এভরিথিং সবকিছুই জানেন, সেগুলো নতুন করে বলার কিছু নাই। সো সবাই জিনিসগুলো মেনটেন করবেন। এই তো প্রেজেন্টেশনটা স্কিলটা কিন্তু এই ল্যাবে আমাদের একটু ভালো মতো দেখাতে হবে যে ইউ ক্যান প্রেজেন্ট, খুব ভালো মতো আপনি প্রেজেন্ট করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস দিছি, সেটা হচ্ছে একটা ইয়া দেওয়া হয়েছে, কভার টেমপ্লেট। আপনারা হচ্ছে প্রত্যেক ল্যাবে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে একটা প্রেজেন্টেশন ফাইল বানাতে হবে, স্লাইডে হচ্ছে খুবই মেইন জিনিসগুলো থাকবে। লাইক আমি একটা জিনিস প্রেজেন্ট করব, সেটা রিলেটেড গ্রাফিক্যাল জিনিসপাতি থাকতে পারে স্লাইডে, কথাবার্তা খুব কম থাকবে। মেইন কি পয়েন্ট বা কি ওয়ার্ডস গুলো আপনার স্লাইডে থাকবে সেগুলো আপনি ডেসক্রাইব করবেন। এটা হচ্ছে স্লাইডের ব্যাপারটা বললাম। প্রত্যেকটা ল্যাবে একটা করে রিপোর্ট থাকতে হবে। রিপোর্টে আপনি মানে যত খুশি, মানে যত জিনিস অ্যাড করার, মানে আপনার যত কথা থাকার সেগুলো সবকিছু রিপোর্টে থাকবে। স্লাইডে যাতে কথাবার্তা বেশি না থাকে, আর রিপোর্টে আপনি যত পারেন কথাবার্তা অ্যাড করবেন। সো এই যে রিপোর্ট যে একটা থাকতে হবে প্রত্যেক উইকের, মানে উইক টু উইক আপডেট যে রিপোর্টটা থাকবে, সেই রিপোর্টের একটা টেমপ্লেট আমি দিয়ে দিছি, মানে উপরের কভার পেজটা কিরকম হবে সেটা আমি আপনাদেরকে দিয়ে দিছি, একটা ডক ফাইল, ওই গাইডলাইনের সাথেই ডকুমেন্টটা দেওয়া আছে, ঠিক আছে? সো আপনারা সবাই এই ফরম্যাটে হচ্ছে জিনিসটা জমা দেবেন। আচ্ছা, গত সেমিস্টারে একটা মিসকনসেপশন হয়েছিল, সেটা হচ্ছে গ্রুপ লিডার বানাই দিয়েছিলাম, সেই সব কিছু সাবমিট করতো। তো একটা পর্যায়ে আমার মনে হয়েছে যে ওই গ্রুপ লিডার ছাড়া আর কেউ কাজ করে না। তো দেখলাম সব গ্রুপেরই একই অবস্থা, সব গ্রুপের একজনই খালি সাবমিট করে প্রত্যেক উইকে। আপনারা গ্রুপে মেম্বার থাকবেন 3 জন, বাট সাবমিট কিন্তু 3 জনেরই করতে হবে, ইটস নট লাইক দ্যাট। 3 জন যদি একই জিনিস সাবমিট করেন খামাখা জিনিস বাড়বে। প্রত্যেক গ্রুপ থেকে যে কোনো একজন করে সাবমিট করবেন, ঠিক আছে? সো এটা যে অলওয়েজ একজনই করবেন এরকম না, এক উইকে যিনি করবেন তার পরের উইকে সে না করে আর একজন করবেন। সবচেয়ে ভালো হয় যেটা, সেটা হচ্ছে পুরা প্রজেক্টে বিভিন্ন ধরনের টপিক থাকবে। সো সবাই যদি সবগুলা টপিক নিয়ে বসে একসাথে কাজ করতে পারেন, ভেরি মাচ ওয়েলকাম। বাট এটা হয়তো সবসময় পসিবল হবে না, কারণ এখন সবাই নিজে নিজের বাসায় আছি। সো দেখা গেল হয়তো আপনারা নিজেরা কাজ ভাগ করে নিতে পারেন, যে ইউজ কেস ডায়াগ্রামটা নিয়ে আমি কাজ করব, ও অ্যাক্টিভিটি ডায়াগ্রাম নিয়ে কাজ করবে, আরেকজন হচ্ছে ফিজিবিলিটি অ্যানালাইসিস করবে, সাপোজ কথার কথা। তাহলে যে যেটা নিয়ে কাজ করছি সেদিনকার সাবমিশনটা তাহলে সে সেদিন করবেন, মানে যে যতটুকু কাজ করবেন সে ততটুকুই হচ্ছে পারফরমেন্সে দেখাবেন, মানে এথিক্যালি আপনারা রাইট থাকবেন। মানে কাজ করলাম না কিন্তু আমি সবকিছু মানে মিথ্যা দিয়ে বলে গেলাম যে হ্যাঁ এই কাজটা আমি করছি, এরকম যাতে না হয়, ঠিক আছে? ইন্টারনেট থেকে হেল্প নিতে পারেন, কারণ ইন্টারনেটে বিভিন্ন ধরনের ম্যানেজমেন্ট সিস্টেম রিলেটেড অনেক টপিক ইন্টারনেটে অলরেডি অ্যাভেলেবল। বাট দ্য থিং ইজ, আপনি যদি নেট থেকে হেল্প নেন এটা স্বীকার করবেন যে হ্যাঁ স্যার আমি এটা নেট থেকে হেল্প নিয়েছি বা নেট থেকে এটা আমি ডাউনলোড করেছি, দেন সেটা যদি আপনি আমাকে বোঝাতে পারেন ফাইন। বাট আপনি নেট থেকে নামায় যদি দাবি করেন জিনিসটা আপনার, আবার আপনি বুঝাইতেও পারতেছেন না, আপনার গ্রেড কিন্তু অটোমেটিক্যালি কমে যাবে। এবং সেটা কিন্তু এই প্রেজেন্টেশনের সময় বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করলে বোঝা যায় যে কাজটা কি আপনার করা নাকি কাজটা কারো কাছ থেকে আপনি কপি করে নিয়ে আসছেন। সো যেটাই হোক আপনার কাজ সম্পর্কে যাতে আপনার সম্মুখ একটা ধারণা থাকে,
আর নিজের কাজ সম্পর্কে অনেস্ট থাকবেন। যদি কপি করে নিয়ে আসেন বলবেন যে হ্যাঁ স্যার এটা কপি করে আনা। আপনি অনেস্ট থাকলে আপনার গ্রেডের উপর যে হ্যাম্পারটা পড়ার কথা সেটা কিন্তু পড়বে না। বাট আপনি ডিসঅনেস্ট যদি থাকেন এবং সেটা যদি ধরা খান, আপনার গ্রেড কিন্তু অনেক কমে যাবে। সেই কথাটা আমি ফার্স্টেই বলে দিলাম। সো সেভাবেই সেটা মেনটেন করেই হচ্ছে আপনার এই কোর্স, টোটাল কোর্সটা ডিল করবেন। ঠিক আছে? আচ্ছা, দিহান জামিল কি অবস্থা? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আপনি তো গত সেমিস্টারে মনে হয় ছিলেন, রাইট? স্যার ছিলাম স্যার, ফাইনাল দেইনি। মানে ইনকমপ্লিট আকারে আছে আপনারটা, তাই তো? জি স্যার। আচ্ছা, আপনার পার্টনার কি এখন আছে নাকি উনি আর মানে এটা কন্টিনিউ করলো? না স্যার, ওনার সাথে আমি মানে এবার গ্রুপ করিনি, অন্যদের সাথে করছি। উনি কি আছেন এখানে? না, উনি নাই। আচ্ছা, এনিওয়ে তো ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল। হ্যাঁ বলেন। সেটা হচ্ছে স্যার, আমরা স্যার যখন প্রেজেন্টেশন দিব, এখন যদি স্যার আমরা কাজগুলো ভাগ করে নেই, যে আমরা এক একজন এক একটা কাজ করলাম ফর এক্সাম্পল, তো সেক্ষেত্রে স্যার প্রেজেন্টেশনের টাইমে কি স্যার আমরা প্রায়োরিটি দিব যেগুলো আমরা কাজ করেছি সেগুলো, নাকি একটা হোল একটা থাকতে হবে? মনে করেন টোটাল একটা কাজে তিনটা ভাগ, তিনটা কাজ তিনজন ভাগ করে করছে, তাহলে যে যে পার্টটা করছেন সেই পার্টটা প্রেজেন্ট করবেন। তাহলে আরো সহজ হলো না জিনিসটা? সাপোজ আপনি ইউজ কেস ডায়াগ্রাম নিয়ে কাজ করেছেন, আপনি ইউজ কেস ডায়াগ্রামটা প্রেজেন্ট করলেন। ঠিক আছে, এটা হচ্ছে প্রেজেন্টেশনের ব্যাপার। বাট দ্য থিং ইজ, যে ইউজ কেস ডায়াগ্রাম নিয়ে কাজ করছে তার যে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম সম্পর্কে কোনো ধারণা থাকবে না প্রজেক্টের, এটা হলে কিন্তু চলবে না। কারণ প্রেজেন্টেশনের পরে ভাইবা থাকবে, ভাইবাতে কিন্তু আমি বেসিক কোশ্চেন জিজ্ঞেস করবই। ঠিক আছে, সেটা আপনার কাজ রিলেটেড হতেও পারে নাও পারে। সো আপনি যেটা নিয়ে কাজ করছেন সেটাতে তো আপনার ফুল ফোকাসটা তো থাকবেই। বাকিরা যেটা নিয়ে কাজ করছে বাকিদের দায়িত্ব হবে সেটা অন্যদেরকে বোঝানো। সাপোজ আপনি যে ইউজ কেস ডায়াগ্রামটা বানালেন, আপনার বাকি দুই পার্টনার ইউজ কেস ডায়াগ্রাম নিয়ে কাজ করে নাই, কিন্তু আপনার কাজ হবে তাদেরকে নিয়ে অ্যাটলিস্ট দিনের মানে 7 দিনে 1 ঘন্টা একটা সেশনে বসা, যে আমি ইউজ কেস ডায়াগ্রামটা এভাবে বানাইছি, এভাবে কাজ করছি। তাতে বাকিরাও যাতে আইডিয়াটা পায়। এবং এটা করলে একটা সুবিধা হচ্ছে, আপনার কাজে যদি কোনো ভুল থাকে সেটা আপনার কোনো পার্টনার যদি ধরতে পারে, আপনাদের জন্য আরো ভালো। ইভেন নতুন আরো আইডিয়াও জেনারেট হতে পারে যে হ্যাঁ এই জায়গাটা তো এরকম করে দেওয়া যেত। মানে সোজা কথা হচ্ছে ইটস এ গ্রুপ ওয়ার্ক, টিম ওয়ার্ক। ঠিক আছে? তো যে জিনিস নিয়ে কাজ করবেন সেটা সম্পর্কে তো তার ভালো ধারণা থাকবেই, বাট বাকিদের যে একদম ধারণা থাকবে না, এটা কিন্তু হওয়া যাবে না। ওকে? জি স্যার। ঠিক আছে, তো এই হচ্ছে কথাবার্তা। কিছু প্রজেক্টের আইডিয়াও দিলাম, দেন আপনারা আরেকটু ঘাটাঘাটি করেন, আর একটু দেখেন কি নিয়ে কাজ করতে ইচ্ছুক না ইচ্ছুক, বা ইভেন কারো মাথায় যদি কোনো ইনোভেটিভ আইডিয়া থাকে, দ্যাট উড বি ভেরি মাচ, মানে আই উইল ওয়েলকাম দ্যাট ভেরি মাচ। কোনো সমস্যা নাই, খুব ভালো মতো আমি সেটা গ্রহণ করব। বাট নতুন আইডিয়া হলে আরো ভালো, কারণ এখান থেকেই হচ্ছে নতুন নতুন সিস্টেম, নতুন নতুন আইডিয়া ইমপ্লিমেন্ট করতে পারলে এখান থেকে আসলে অনেক কিছু শেখা যায়। ঠিক আছে? সো তাহলে আপনাদের নেক্সট উইকের মধ্যে আপনাদের টাস্ক হচ্ছে গ্রুপ ফর্ম করা, প্রজেক্ট সিলেক্ট করা, এবং সেটা আমাকে গুগল ফর্ম আমি যেটা দিয়েছি তার মাধ্যমে আমাকে জানানো। আমি সবকিছু কনফার্ম করব। আর সেম প্রজেক্ট আইডিয়া নিয়ে আপনার মানে কাজ না করলেই ভালো, মানে আইডিয়া আলটিমেটলি এটা আমি ইমপ্লিমেন্ট করতে দিব না। সো সবাই একটু ট্রাই করে ইউনিক। হ্যাঁ, এখানে কনফ্লিক্ট হয়ে যেতে পারে, বাট যে আগে জানাবে আমি সাথে সাথে সে আপডেটটা গ্রুপে দিয়ে দিব যে এই গ্রুপ এইটা দিয়ে কাজ করছে। সো যে যত আগে পারবেন আমাকে জানাতে, যেটা তার জন্য তত বেশি বেটার হবে বা ভালো হবে। ঠিক আছে? সো এই হচ্ছে আজকে ফার্স্ট ক্লাসের কথাবার্তা। নেক্সট ওয়েডনেসডেতে হোপফুলি আবার দেখা হচ্ছে। সবার গ্রুপটা কনফার্ম রাখতে যাচ্ছি আমি, গ্রুপ কনফার্মেশন নিয়ে। নেক্সট ল্যাবে কি হবে না হবে সেটা আমি তার আগেই জানাই দিব, মানে 2-1 দিন আগে। ওকে, সো আজকে এই পর্যন্তই, ইন্ট্রোডাক্টরি একটা ক্লাস, এবং থ্রু আউট দ্য ল্যাব কিভাবে কি হবে এভরিথিং আমি জানাই দিলাম। আর 2টা প্লেলিস্টের লিংক দিছি, এই প্লেলিস্টটা থিওরি ক্লাসের তো কাজে লাগবেই, ল্যাবেও কাজে লাগবে। কিছু টপিকের সম্পর্কে টিউটোরিয়াল আছে আমার এটাতে, সো এই জন্য প্লেলিস্ট গুলা দেয়া আর কি। কারো কোনো কোয়েরি আছে? এনি কোয়েরি? আচ্ছা, তো সবাই রোল নাম্বার লিখছেন? কেউ কি রোল নাম্বার লেখা বাকি আছে? কেউ রোল নাম্বার লেখা? ঠিক আছে, সবাই যদি রোল নাম্বার লিখে থাকি আজকে ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, নেক্সট উইকে আবার দেখা হচ্ছে। হ্যাঁ বলেন। স্যার, কেউ যদি গ্রুপ খুঁজতে না পারে 1 উইকের মধ্যে, তাহলে কি স্যার আপনি একটু হেল্প করবেন কোন গ্রুপে অ্যাড
করার ক্ষেত্রে? 1 উইক কিন্তু বেশ বড় একটা সময়, 7 দিন কিন্তু কম না। তো জি 7 স্যার। দিনে আপনি ট্রাই করেন, জি স্যার। এবং ট্রাই কিন্তু খালি মুখে বললে হবে না, ভালো মতো করতে হবে। জি করলে স্যার। কেন আপনি পাবেন না, ঠিক আছে? হোপফুলি পেয়ে যাবেন। ওকে, ওকে। স্যার একা করাই যাবে না? কথাটা কি বুঝে গেল? একা করা যাবে, আমি তো বলি না একা করা যাবে না, বাট কেউ যদি এসে বলেন আমি গ্রুপ পাইনি, আমি একাও করতে পারবো না, সেক্ষেত্রে তো প্রবলেম। একা করা যাবে, আমি তো বলেছি একজন করতে পারবেন, 2জন মিলে করতে পারবেন, হাইয়েস্ট 3জন। ঠিক আছে, আর কোনো কোয়েরি, এনিথিং? রোল নাম্বারটা লিখছেন সবাই? রোল নাম্বার না লিখলে কিন্তু অ্যাটেন্ডেন্স মিস যাবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত, নেক্সট উইকে দেখা হচ্ছে, সবাই ভালো থাকবেন।